বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা আজকে আমরা গুয়াতেমালার চারা তোলা হচ্ছে। এই চারা আমাদের একটা জমিতে মোটামুটি 10 কাঠা মতো জমিতে বসানো হবে। ঠিক এইভাবে আমরা গোড়াগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে মাটিতে বসিয়ে দেবো। এইখানে রুট হরমোন পাউডার দিয়ে 2 দিন চুবিয়ে রাখবো। চুবিয়ে রাখবো বলতে চুবিয়ে তুলে নেবো জল থেকে। তারপরে আমরা ঠিক 2 দিন পরে এই চারাগুলোকে মাটির নিচে বসিয়ে দেবো। তো এই চারা বসানো খুব সহজ, এতে কোনো হ্যাপা নেই। এই চারা আপনি যেখানে সেখানেই বসাতে পারেন, কিন্তু উঁচু জমি দরকার হবে। বন্ধুরা আপনারা জানেন যে আমি ছাগল চাষ করি। ছাগল চাষের পাশাপাশি ঘাসও বিক্রি করি। বিভিন্ন জাতের ঘাস আমার কাছে আছে। শুধু যে গুয়াতেমালার অ্যাড দিচ্ছি বলে গুয়াতেমালাই আপনাকে বসাতে হবে এরকম কোনো ব্যাপার না। যদি আপনি ছাগল চাষ করেন, মিনিমাম 5 থেকে 6 রকম ঘাস আপনি আপনার জমিতে লাগাতে হবে। তো 5 থেকে 6 রকম ঘাস যদি আপনি জমিতে লাগান, তাহলে আপনার কোনো রকম খাবারের সমস্যা হবে না। তো এরকম ঘাস আমার 5 থেকে 6 বিঘা জমিতে আছে। শুধু গুয়াতেমালা না, আমার রেড নেপিয়ার আছে, জারা 1 হাইব্রিড আছে, বাহুবলী আছে, অজানা হাইব্রিড আছে, স্মার্ট নেপিয়ার আছে। এই ধরনের অনেক প্রজাতির ঘাস আমার কাছে আছে। আর একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, ছাগল চাষ করেন বা ভেড়া বা গাড়ল বা গরু, আপনারা যদি ঘাসের জোগান না দিতে পারেন, কখনোই আপনার ফার্ম চালাতে পারবেন না, এটা আমি গ্যারান্টি দেব। আর যদি চালাতে পারেন তাহলে আপনার পকেট থেকে প্রচুর পয়সা বেরিয়ে যাবে, সেই লাভ আপনার ঘরে ঢুকবে না। তো সেই দিক থেকে খেয়াল করে আপনি, আপনার যদি পর্যাপ্ত পরিমাণে জমি থাকে তাহলে এই ফার্মিং লাইনে আসবেন, নাহলে কোনোদিন আসবেন না। আর একটা জিনিস খেয়াল রাখবেন বন্ধুরা, তৃণভোজী প্রাণী যারা আছে, ছাগল, গরু, ভেড়া, উট, দুম্বা যাই বলেন, এদের যদি সবুজ ঘাস আপনি পর্যাপ্ত পরিমাণে খাওয়ান, তাহলে দেখবেন আপনার ছাগল বা গরু বা ভেড়া, আপনার কোনো সময় ছাগলের বা এইসব পশুদের শরীর খারাপ হয় না। আর আপনি কেনা খাবার দোকান থেকে যখন কিনে খাওয়াবেন, ওতে অত্যন্ত পরিমাণে ফ্যাট থাকে, তারপরে বিভিন্ন ধরনের নোংরা থাকে। সেই সব খাওয়ার পরে ওদের পায়খানা হয়। পায়খানা হওয়ার কারণে ছাগলগুলো বা গরুগুলো মারা যায়। তো যতটুকু পারবেন আপনি ন্যাচারাল সবুজ ঘাস দিয়ে ছাগল পালন বা গরু পালন বা ভেড়া পালন করুন, তাহলে দেখবেন আপনার ফার্ম 100% সাকসেসফুল হবে। আজকে এই গুয়াতেমালা আমরা 10 কাঠা জমিতে বসাবো, কারণ এই গুয়াতেমালার কাটিংয়ের অনেক দাম ছিল। আমি গত বছরে বেশি বসাতে পারিনি, 2 বিঘা মতো বসিয়েছিলাম। তো এই বছরে আরও 1.5 বিঘা এক্সট্রা বসাবো। তো আপনাদের যদি এরকম চারার প্রয়োজন হয়, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। সবথেকে বেশি করে যারা গরু চাষ করছেন তারা জারা 1 হাইব্রিডটা লাগাবেন। ওটা প্রচুর পরিমাণে ফলন দেয় আর খুব তাড়াতাড়ি কাটিং করা যায় ঘাস। মোটামুটি আপনার 1 মাস, গরুর যারা চাষ করবেন 1 মাসের মধ্যে আপনি ঘাসের কাটিং কাটতে পারবেন। আর এই গুয়াতেমালাটা মিনিমাম 2 মাস 2.5 মাস লেগে যায়। এর একটু হাইটে বাড়ে কম, কিন্তু সাইডে অনেকটা চওড়া ঝাড় হয়। মানে এক একটা বোঝা এক এক ঝাড়ে এক বোঝা ঘাস হয়। এটা একটা ক্যালসিয়ামযুক্ত ঘাস। ওই জন্যে সব ধরনের ঘাস আপনি ফার্মে রাখবেন, তাহলে দেখবেন আপনার ফার্ম চালাতে সুবিধা হবে। তো বন্ধুরা, আমার কাছে যেসব প্রজাতির ঘাস আছে, সমস্ত প্রজাতির ঘাসের কাটিং পাবেন। আমার যে স্ক্রিনে দেওয়া নাম্বারে আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন, পেয়ে যাবেন। এবং আপনি যদি মনে করেন আমার ফার্মে আসতে পারবেন না বা বাড়ি আসতে পারবেন না, আমরা সারা পশ্চিমবঙ্গে আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমাদের আছে। আপনারা অর্ডার করুন, বাড়ি বসে ঘাস নিয়ে নেন। আর কিভাবে ঘাস লাগাতে হবে, কিভাবে পরিচর্যা করতে হবে, সমস্ত কিছু আমি আপনাদেরকে ফোনের ডিটেলসে বুঝিয়ে দেব। আপনারা শুধু জমিটা রেডি করে আমাকে ফোন করবেন, আমরা ঘাস আপনাদের বাড়িতে পৌঁছে দেবো। আর যদি সম্ভব হয় আমার এখানে এসে নিয়ে যেতে পারেন। তো বিভিন্ন প্রজাতির ঘাস বিভিন্ন জায়গায় হয়তো পাবেন, কিন্তু অরিজিনাল জারা 1 হাইব্রিড, আপনার গুয়াতেমালা, এসব জারা 1 হাইব্রিড, গুয়াতেমালা, বাহুবলী, এইসব যেসব ঘাসগুলো আছে, এটা আপনি সব জায়গায় পাবেন না। যেমন অজানা হাইব্রিড আমার কাছে আছে, হোয়াইট জার্মান আছে, এসবগুলো কোথাও পাবেন না আমার কাছে ছাড়া। যদি প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে দিয়ে দেবো। তো বন্ধুরা,
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের ছাগল গরুকে ভেড়াকে সুস্থ রাখবেন। ছাগল পালন একটি লাভজনক ব্যবসা, কিন্তু যদি আপনি ঠিক করে করতে পারেন তাহলেই কিন্তু লাভ হবে, নাহলে কিন্তু আপনার লস হয়ে যাবে। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওয়।